যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। মুতার যুদ্ধে হযরতে জাফর ইবনে আবি তালেব উনি যুদ্ধ করতেছিল বীর বিক্রমে। উনি মুতার যুদ্ধে সেনাপতি ছিলেন, 4 জনের একজন। খুব মনোযোগ দিয়েন। ওনার হাতে যে পতাকা ছিল, ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরে মজা লাগেনি? যদি মজা লাগে তাইলে দিল জিন্দা, আর যদি মজা না লাগে দিল মইরা গেছে। হক্কানি আলেমদের কাছে যাইয়া, হক্কানি পীরদের কাছে যাইয়া এই দিলকে জিন্দা করার দরকার আছে না নাই? যেই কথা বলতেছিলাম, জাফর ইবনে আবি তালেব বীর বিক্রমে যুদ্ধ করে। কাফেররা দেখলো এই পতাকা, ইসলামী ঝান্ডা, এটা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। সবাই মিলে সিদ্ধান্ত নিল জাফররে আক্রমণ কর। সবাই মিলে আক্রমণ করে। খুব মনোযোগ দিয়ে জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কোপ দেয়, পতাকা যেন মাটিতে পড়ে, এত জোরে কোপ দেয় হাতটা হাড্ডি থেকে, কবজি থেকে আলাদা হইয়া সিটকা দূরে চলে যায়। জাফর ইবনে আবি তালেব ওই ইসলামী পতাকা বাম হাত দিয়ে থাবা দিয়ে ধরে, মওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। বাম হাত দিয়ে উঁচু কইরা ধরে, কয় মওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। কাফেররা ওনার বাম হাতে কোপ দেয়, বাম হাতটাও কাইটা দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব চিত হইয়া মাটিতে শুয়ে পড়ে, কয় মওলা জীবন থাকতে তোমার নামে আমি ধুলা জড়াইতে দিব না। আল্লাহু আকবার কইরা বুকের উপরে দাঁড় করায়, ওই ঝান্ডা দাঁড় করাইয়া কাটা 2 হাত দিয়ে চাপ দিয়ে ধরে, কয় মওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। কাফেররা ওনার বুকে তীর মারে, মারতে 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 52টা তীর ওনার কলিজাটা ছিদ্র হয়ে যায়, উনি দুনিয়ার থেকে বিদায় নেয়। আমার নবীজির কানে যখন এই কারগুজারি শোনানো হয়, আমার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরে, কয় মওলা আমার জাফর রে কি নির্মম ভাবে ওরা মারলো। ও মাওলা তুমি দেখো। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, মাহবুব আপনি কাঁদলেন না, আপনি তো জানেন না আপনার জাফর আমি আল্লাহর জন্য 2 হাতটা কাটায় দিছে। আমি আল্লাহ কি দিছি জানেননি? কই কি দিছেন? আমি মাওলা জাফর রে 2টা ডানা দিয়ে দিছি। ইয়াতিরু বিজালাহিহি হাইতু শাআ ফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই 2 ডানা দিয়ে উইরা উইরা ঘুইরা বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটে, আল্লাহ ডানা দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন লকব দিয়ে দেয় জাফর তৈয়ার বলা হইতো। ও মেরে মুহতারাম ভাইও, সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য, দ্বীনের জন্য কি দেওয়া দিছে। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে, এমন মারা মারছে আমার নবীজির শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। সেই নবীজিরে পাথর মারে, মারতে মারতে আমার নবীজির চামড়া, পাতলা চামড়াগুলো ছিঁড়ে যায়, রক্ত বের হয়। নবীজি ওই রক্ত রুমাল দিয়ে মুছে সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রক্ত যেন জমিনে না পড়ে। বলে কেন? কয় জমিনে যদি পইরা যায় এই রক্ত তো আমার রক্ত চিনে, ও যদি অস্থির হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, আমার উম্মতের কি অবস্থা হবে? ও সাহাবীরা রক্ত জমিনে পড়তে দিস না। এক পর্যায়ে আমার নবীজি লোহার হেলমেট পরা ছিল, ওই হেলমেট ভেঙে যায়, নবীজির কপাল মোবারক ফাইটা যায়। কপাল মোবারক ফাইটা একটা লোহার আংটা আমার নবীজির ডান পাশের কপাল দিয়ে ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে পড়ে যায়, পুরো ময়দানে ছড়ায় কদ কুতিলা মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তো দুনিয়ায় নাই, উনি তো চলে গেছে। সাহাবায়ে কেরাম শোনা মাত্র পাগলের মতো হয়ে যায়, আমার নবীজি যদি নাই থাকে আমার থেকে কি লাভ? নবীজি কই? নবীজি
নবীজি কোথায়? আমার নবীজিরে খুব মনোযোগ দিয়ে এদিকে আমার নবীজিরে তালাশ করে, আমার নবীজি কই, নবীজি কই। তালাশ করতে করতে যাইয়া গর্তের মধ্যে পায়, ওখান থেকে টাইনে তুলে দেখে আমার নবীজির মাথার মধ্যে লোহার আংটা ঢুকে আছে। এক সাহাবী কয়, ভাই তোরা সইরা যা। বলে কি করবি? কয় দেখ কি করি। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধইরা দাঁত লাগাইয়া ওই লোহার আংটায় টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আবার দাঁত ভেঙে যায়। তৃতীয়বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে, কত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই তোরা সইরা যা। বলে কি করবি? কয় রক্ত জমিনে পড়তে দিব না, রুমাল দিয়েও মুছবো না। কয় কি করবি? কয় আমি খাইয়া নিব। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরে, দুই ঠোঁট লাগাইয়া চুপ কইরা সমস্ত রক্ত খাইয়া নেয়। নবীজি বলেন, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না রে, নবীজিরে তো মারা যায় নাই, মুহাম্মদকে তো আজ জিন্দা ছোড়া যাবে না। নাউজুবিল্লাহ পড়েন না। কয় কি করবি? কয় চতুর্দিক দিয়া তীরগুলো তৈরি কর, চতুর্দিক দিয়ে তীর মারবো। খুব মনোযোগ দিয়ে, চতুর্দিক দিয়ে তীর শুরু হয়, তীর মারে, নবীজিরে বাঁচতে দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করে, হায় রে ঢাল নাই, সরকিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? পরামর্শ কইরা কয়, ওগো নবীজি আপনি চিন্তা কইরেন না, আপনি কোনো টেনশন কইরেন না, ঢাল নাই তো কি হইছে, তরবারি নেই তো কি হইছে, আপনার কোনো টেনশন নাই। বলে কেন? আমাদের বুক আপনার জন্য ঢাল বানাইয়া দিলাম। নবীজিরা মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা হয়। একজনের হাতের সঙ্গে আর একজনের হাত, আর একজনের হাতের সঙ্গে আর একজনের হাত শিকলের মতো চতুর্দিক দিয়ে নবীজিরে বেষ্টন করে ধরে, নবীজির গায়ে যেন তীর না লাগে, নবীজিরে মাঝখানে দাঁড় করায়। খুব মনোযোগ দিয়ে, আজ নবীজিরে বাঁচাইতেই হবে, আমার জীবন যাক বা থাক, সুযোগ তো পেয়ে গেছি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ চতুর্দিক দিয়ে তীর আসে, বুকে তীর লাগে, ওদিকে তাকায় না, ফিরে পিছনে তাকায়, আমার নবীজি কেমন আছে, নবীজির কোন তীর লেগে গেল কিনা। ডাক দিয়া কয়, নবীজি গদ্দুর উসাকুম, আপনি মাথাটা নিচু কইরা রাখেন, আপনি মাথা উঠেন না, না জানি কোন তীর আপনার শরীরে লেগে যায়, আপনি কোনো চিন্তা করেন না, আমাদের বুক আপনার জন্য ঢাল, আমাদের মাথা, আমাদের চোখ সব আপনার জন্য অক্ষ করে দিলাম, আপনার কোনো চিন্তা নাই। বুকে তীর লাগে, জবানে বের হয়, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবানে বের হয়, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি জান্নাতে ঢুকে গেছি, আমি তো জান্নাত দেখতেছি রে, আমার কিসের চিন্তা। বুকে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবানে বের হয়, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি জান্নাতে ঢুকে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ কাফেররা দেখলো না রে, এইভাবে তো মারা যাবে না, তাহলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারবো, তাইলে লাগানো যাবে। খুব মনোযোগ দিয়ে উপর দিক দিয়ে তীর মারে, পাহাড়ের চূড়ায় ওঠে। এবার সাহাবা একরাম চিন্তা করে, এখন কি করব? সামনে দিয়ে তীর আসছে, বুক দিয়ে ফিরেইছি, পিছন দিয়ে আসছে, পিঠ দিয়ে ফিরেইছি, এবার উপর দিয়ে তীর, ঢালও নাই, সরকিও নাই, একখান তরবারিও আস্থা ছিল না। কি করা যায়? হযরত তালহা কয়, ভাই তোরা সইরে যা। বলে কি করবি? কয় আল্লাহর সাথে আমার কথা আছে। নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, তালহার হাত উপরের দিকে ওঠে, সমানে তালহা হাত নবীজির মাথার উপরে ঘুরায়। মালিক জানে আর তালহা জানে, আমরা বলতে পারবো না আল্লাহ তাআলার হাতের মধ্যে কি দিয়ে দিছিল। লোহার চম্বুক যেমন লোহার টাইনা টাইনা নিজের মধ্যে নেয়, তাআলার হাত টাইনা টাইনা একটা নয়, দুইটা নয়, ৭২টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, একটা তীর নবীর গায়ে লাগতে দেয় না। এতটুক হাত, ৭২টা তীর, এতটুক হাত
72টা তীর, পুরো হাতটা ঝাঁঝরা হয়ে গেছিল, রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, গোস্তগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। শেষ জামানায় তলহা হাতটা নাড়াইতে পারতো না। নবীজি বললেন তলহা তু খায়রু উহুদ, তলহা উহুদের বীর শ্রেষ্ঠ। খুব মনোযোগ দিয়েন, যুদ্ধ করলো, নবীজির হেফাজত করলো, লকবও পাইলো। শেষ জামানায় হাতটা নাড়াইতে পারতো না। সাহাবায়ে কেরাম কয় ভাই তলহা, কয় কি? কয় জামিনী নবীর কাছে। বলে কেন? কয় তোর হাত তো নাড়াইতে পারোস না, হাত তো প্যারালাইসিস হয়ে গেছে। জামিনী নবীজির কাছে। বলে কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। আমার নবীজির হাতে এত বরকত ছিল, আল্লাহু আকবার কন্যা। নবীজি কুষ্ঠরোগীরে শুইয়া দিতেন, ডলা দিতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ভাঙ্গা হাড়, ভাঙ্গা হাড্ডি, হাড্ডি ভাঙ্গা, ওই ভাঙ্গা হাড্ডি ডলা দিতেন, আল্লাহ জোড়া লাগাই দিত। সুবহানাল্লাহ। এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর লেগে চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিছে। মনে মনে কয় হাসপাতাল থাকলে হাসপাতালে যাইতাম, ডাক্তার থাকলে ডাক্তারের কাছে যাইতাম, আমাদের তো কেউ নাই, আছে শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়, ওগো নবীজি চোখটা একটু ভালো কইরা দেন। আল্লাহু আকবার কন্যা। নবীজি বললেন বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। এবার পাগল কয় গো নবীজি আল্লাহর কাছে আমি জান্নাত চাই, আমার চোখ খানো আমি চাই। আল্লাহু আকবার। নবীজি বললেন দাও হাতে। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া রহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। মিথ্যা নবীর দাবিদার আবু রাফের মারতে গেছে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগ দিয়েন, এক বহর নিয়ে গেছে 4-5 জনের। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শত্রু দুশমন আবু রাফের মারতে গেছে ইহুদি। তো মারতে যাওয়ার পর কয়দা বাইদা কইরা দুর্গের ভিতরে ঢুকছে। ঢোকার পর রাত্রিবেলা মেলা কায়দা কইরা মারছে। রুমের ভিতরে ঢুইকা কয় আবু রাফে, কয় কে রে তুমি? অন্ধকার তো কিছু দেখা যায় না। তরবারি দিয়ে আঘাত করছে, লাগে নাই, বালিশে লাগছে, বের হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার ঘুরে গেছে, যায় কয় হে আবু রাফে তোমার নাকি কে হামলা করছে? হামলা করছে। এতক্ষণ দেরি হইলো কে তোরা আসতে? হে আবার যখন আওয়াজ আসছে যেদিক দিয়ে ওদিকে চালাইছে তরবারি, জখম হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে আচ্ছা মতো বুকের উপরে বুক ফাটছে, বালিশ চাপা দিয়ে আচ্ছা মতো মারছে। মাইরা টেইরা সিঁড়ি দিয়া নামার সময় দোতলায় থাকতো উনি, ওই কমি না, নিচতলায় নামার সময় শেষ সিঁড়ি, জ্যোৎস্না রাত ছিল, খেয়াল করে নাই, পা দিয়ে মনে করছে সিঁড়ি আর নাই, উনি পা দিছে, পা দিয়ে পড়ে গেছে, পড়ে যায় পাটা ভেঙে গেছে। খুব মনোযোগ দিয়ে পাগড়ি দিয়ে ওই পাও বাঁধছে, বাইন্দা খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে। আইসা কয় গো নবীজি কমিনারে মেলা কায়দা কইরা মারছি ঠিক, কিন্তু পাটু ভেঙে গেছে। নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়া ভাঙা জায়গায় ডলা মাইরা দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙা হাড় জোড়া লাগাইয়া দেয়। আমার নবীজির হাতে এত বরকত। আল্লাহ কয় যাব না, আমিও জানি, যাইয়া যদি সোয়া দেই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক যুদ্ধে পানি টানি শেষ, সাহাবা একরাম আইসা কয় ইয়া রাসূলুল্লাহ পানি তো নাই, খাবো কি? গলাটা ফাইটা যাইতেছে, তৃষ্ণায় ছাতি ফেটে যায়। নবীজি বললেন যা পাত্র আছে সব এক জায়গায় করো। সমস্ত পাত্র এক জায়গায় করা হয়, সমস্ত পাত্র থেকে চুয়াইয়া একটা পাত্রের মধ্যে পানি জমা করা হয়, ফোটায় ফোটায় পানি কত টুকার হয়। রহমাতুল লিল আলামিন বরকতি হাত ওই লোটার মধ্যে 2 আঙ্গুল ঢুকাইয়া বিসমিল্লাহ বলে কাট করে দেয়। আল্লাহ পাক নবীজির আঙ্গুলের সম্মুখ ভাগ দিয়া ঝর্ণা বইয়া দেয়।
সমস্ত সাহাবীরা খায়, মেশকের মধ্যে ভরে, জানোয়ারে খাওয়ায়, ওই লোটায় পানি যতটুক ছিল ততটুকুই থেকে যায়। আমার নবীজির হাতে এত বরকত, এত বরকত। সাহাবায়ে কেরাম আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি আব্বাজান, খুব মনোযোগ দিয়েন, কয় ইয়া রাসূলুল্লাহ হালাকাল মাল, মাল সব ধ্বংস হয়ে গেল। বলে কেন? কয় বৃষ্টির কোনো দেখা নাই, রোদ্রে সব পুইরে যাইতেছে। খুব মনোযোগ দিয়েন, রোদ্রে সব পুড়ে যাইতেছে, কি করব? কয় একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়। নবীজি দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। দোয়া করতে দেরি, আসমানে মেঘ জমা হয়, পুরো এলাকা কালো হয়ে যায়, মুষলধারে বৃষ্টি। নবীজি সিজদা থেকে মাথা, কপালে কাদা, নাকে কাদা, জামায় কাদা, একাধারে 1 সপ্তাহ বৃষ্টি চলে। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পর সাহাবায়ে কেরাম আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় গরিকল মাল সব ডুবে গেল। সুবহানাল্লাহ। গত সপ্তাহে কইছে কি? হালাকাল মাল, মাল সব ধ্বংস হয়ে গেল, পুইরা ছাই হয়ে গেল। এখন আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টির বৃষ্টি, গরিকল মাল, মাল সব ডুবে গেল। নবীজি বললেন কি করব? কয় একটু দোয়া করেন। আর একদল সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির একটু দরকারও আছে। আমার নবীজি দ্বিধায় পড়ে যায়, আঙ্গুল উঁচু করে দোয়া পড়ে, আল্লাহুম্মা হাওয়ালাইনা। পড়েন না, পড়েন না, আঙ্গুল উঁচু করেন না, করেন না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হাত নামান। নবীজি দোয়া করে, মওলা পাহাড়ে দাও, পর্বতে দাও, খালে দাও, সমুদ্রে দাও, এখানে দিও না। নবীজি আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি, আসমানের মেঘ সরে সূর্য উঠে যায়, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া হয়ে যায়। নবীজির হাতে এত বরকত, তলখাও জানে, কিন্তু তলহা কয় যাব না। কয় কেন? কয় রাইখে দিলাম, কিয়ামতের ময়দানে মাওলারে দেখাবো। ও মাওলা, দেখো না, তোমার মাহবুবের হেফাজতের জন্য আমি তলহা আমার হাতকে প্যারালাইসিস বানাইয়া নিয়ে আসছি। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? হাত দুখানা উঁচু করি। রাজি আছি ইনশাআল্লাহ? আমার আগে হাত নামায়েন না, নামায়েন না, নামায়েন না। সুদ খাবো না, রাজি আছি? ঘুষ ধরবো, মিথ্যা বলবো, গীবত, হাত নামান। গীবতের ব্যাপারে কিছু বললেনি। গীবত এটা হয়ে গেছে ঘি ভাত, ঘি ঘি ভাত, ঘি দিয়ে গরম ভাত, এত মজা। হ্যাঁ, গীবত জেনার চেয়েও সাংঘাতিক গুনাহ। গীবত বুঝেন নাই? আরে অমুকে অমুকে তো এটা করছে, জানিস নি? চার দোকানে বসে গল্প চলে কি চলে না? আরে কথা কয় না, চলে। হ্যাঁ, খবরদার, গীবত করা যাবে না। গীবত করলে আমলনামা থেকে আমল, নেক আমল, জাহান্নামে গীবত করলেন ওই বান্দার আমলনামায় আপনার নেক আমল চলে যায়, আর তার বদ আমলগুলো আপনার আমলনামায় এসে যায়। নাউজুবিল্লাহ বলেন। তো আর অমুক পাড়ার আব্দুর রহিম বলিস না, ও তো এইটা করছে, আছে না নাই? হ্যাঁ। আর একটা রোগ হলো আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো, আমি ওর চাইতে ভালো। এই রোগ আছে না নাই? আরে কথা কয় না, এই রোগ নাই? আমাকে হুজুর গভীর চেয়ে বেশি আরো। আরে বুঝেন নাই, আমাকে হুজুর গভীর চেয়েও কি এই রোগ? আমি ভালো, আছে না নাই? আরে কথা কয় না, অমুক হুজুর বালা না, আমি বালা, আমি বালা, আমি বালা। এই আমি আমি আমিত্ব আছে না নাই? কথা কয় না, আছে। হ্যাঁ, এটা ইবলিসের খাসলাত। ইবলিস বলছিল, বাবা আদমের সাথে যখন কম্পিটিশন হইল না, তখন ইবলিস বলছিল, মাওলা ওরে আমি সিজদা দিতে পারবো না। বলে কেন? কানা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। বলে কেমনে কইলি? খালাকতানি মিন নার
ওয়াখালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। মালিক বললেন হ্যাঁ তা তো জানি, তাহলে কি হইলো? কয় মাওলা এখানেই তো সমস্যা, এ কত বড় বুদ্ধিজীবী, দেখেন কত বড় বুদ্ধিজীবী। কয় মাওলা এখানেই সমস্যা। কয় কেন? আগুনের গুণ হইল যত নিচে জ্বালাও দাও দাও করে উপরে উঠে, আর মাটির গুণ হইল যত উপরে নাও ছাইরা দাও ধাপাস করে নিচে পড়ে যায়। মালিক বললেন মাশাআল্লাহ, এত বড় বুদ্ধিজীবী পদার্থ বিজ্ঞানী আমার দরবারে দরকার নেই। কানা মিনাশ শাইতানির রাজিম, কানা ফেলে মাজি। এখানে এক মুফাসসিররা, অনেক মুফাসসিররা তাফসীর করে যে শয়তান আসলে আগেই শয়তান ছিল, মাঝখানে ভালো সাথ ছিল, মনোনয়ন নমিনেশন পাওয়ার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে খেলাফত পাওয়ার জন্য। আমার কথা কি বুঝছেন আপনারা? সহজে কইতে গেলে আমাদের দেশের নেতাদের মতো কথা বুঝেন নাই? আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, নির্বাচনের আগে হ্যাঁ আরে ভাই রে ভাই কত ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কয় না, হ্যাঁ হ্যাঁ গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আরে কথা কয় না, হ্যাঁ হ্যাঁ। আপনার এত বছর দেখে আসছেন, এখন কি বলতে ভয় লাগে? হ্যাঁ সত্যি কথা একটা কথা বলবেন, সত্যি একটা কথা বলবেন, যতগুলো ছাত্র সমাজের ভাইয়েরা শহীদ হয়েছে, একটা ভাইও কি এই গদি নিয়ে, গদির কারণে, গদি পাওয়ার আশায়, অথবা গদি থেকে কাউরে ছুটানোর জন্য, অন্য কাউরে বসানোর জন্য, অথবা নিজেরা গদি পাওয়ার আশায় শহীদ হয়েছে, নাকি দেশটাকে পরিবর্তন করার জন্য শহীদ হয়েছে? বুঝা করবেন, বুঝা করবেন। হ্যাঁ হ্যাঁ পরিবর্তনের জন্য, চুরি যেন না হয়, দুর্নীতি যেন, বলেন না দুর্নীতি যেন না হয়, এই জন্যই তো আলহামদুলিল্লাহ কুইমেও গেছে। কিছুদিন আগে পাসপোর্ট অফিসে গেছিলাম, দেখি ওই দালাল খাজা বাবারা নাই, বাবারা নাই, তো ওই গাড়ির কাগজ করতে গেলাম, ওখানেও দেখি বাবারা ঢোকে না। ওই আগে বাবারে ফোন দিয়েছিলাম, এক বাবারে কায়দাই নাই, কায়দাই নেই। তো যাই দেখলাম সুন্দর পরিবেশ। ম্যানেজার সাহেবকে বললাম যে স্যার আমার বয়ান আছে, মেলা দূর যাইতে হবে, আপনি কিছু করে দিলে অনেক উপকার হইতো। উনি একটা সাইন দিয়া নিজে হাতে এক লোকরে দিয়ে বললেন হুজুরে নিয়ে যাও, সবার আগে হুজুরে দিবা। কারণ কি, হুজুররা আমাদের জন্য আটকা থাকে, 5 ওয়াক্ত নামাজ তারা কোনো দিকে যায় না, তারা আমাদের কাছে দায়বদ্ধ, এরকম ভাবে তারা জীবন যাপন করে। অতএব তারা যেখানে আসবে তাদের জন্য কোনো সিরিয়াল নাই, কারণ তার নামাজ পড়ারই লাগবে। আরে কথা হয় না, আপনারা কি বুঝতেছেন কথা? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ দালালদের দৈরাত্য শেষ। এখন যে কথাটা আপনাদেরকে বলতে চাই, নিউট্রাল একটা কথা বলবেন, বিগত জামানায় স্বাধীনতার পর থেকে এমন কোন দল আছে যাদেরকে আপনারা দেখেন নাই? আমার কথা বুঝেন নাই? নৌকা দেখছেন? নৌকার শাসন আমল দেখছেন? কথা কন। ধানের শীষ, লাঙ্গল, এখন বলেন তো দেখি পরিবর্তন ছিল নাকি পরিবর্তন দরকার? আরে কথা কয় না, আমার কথা বুঝেন নাই? সবাই রে দেখেছে, আলেমদেরকে সংসদে দেখতে চায়, কারা কারা রাজি আছে? থামলো কে? কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, বলে কোরআন সুন্নাহর আলো। রাজি আছি ইনশাআল্লাহ? এখন কি আর বলা লাগবে যে সিল কারে দিব? আরে কথা কয় না, আলেম যারে পাবো ইনশা, আরে কয় না ইনশা আমানত। হ্যাঁ জায়েজ না জায়েজের মাসলায় পড়ে, ওই গণতন্ত্র জায়েজ না জায়েজ ওটা ওলামা একরাম অনেক আগেই ফয়সালা হয়েছে। তবে আমার কাছে যে ভোটের আমানত, এই আমানতটা আলেমদেরকে আমরা সংসদে দেখতে চাই। সব দেখা শেষ, সব চোরের দল, কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কি কোনো নির্দিষ্ট একদল দুই দল রে বলছি? যাদেরকে দেখছি তাদের ব্যাপারেই বলছি। কোন জামানায় শান্তিতে থাকতে পারি নাই, নৌকাও শান্তিতে থাকতে দেয় নাই, জেলে ঢুকাইছে। আর বিএনপির কথা কি বলবো, তারা তো জঙ্গি বানাইয়া শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাইয়ের নাটক সাজাইয়া কওমি মাদ্রাসাকে জঙ্গিদের আখড়া বানাইছিল, আমরা ভুলে যাইনি।
আমরা ভুলে যাইনি। অতএব সংসদে আলেমদেরকে দেখতে চাই, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। পারেন আমিন? পারে কি পারে না? আরে বুঝেন না আমার কথা? কেউ কি ভাবছেন এইভাবে এইভাবে আল্লাহ পাক বাংলাদেশকে পরিবর্তন করে দিবে এত অল্প সময়ে? ভাবছেন কেউ? সামনে আরো আশা রাখেন, আল্লাহ আরো পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নেই। এবার বুঝছেন? এবার বুঝছেন কথা? আমি কোনো রাজনীতি আলাপ করিনি, আমি আমার নিজের অনুভূতি প্রকাশ করেছি। আমি সবাইকে দেখছি, এখন আলেমদেরকে দেখতে চাই। আরে কথা বুঝতেছেন না আপনারা? আরে আমার দুঃখটা একটু বুঝেন না। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে, না আলেমরা দেশ চালাইতে পারবে না, অনেকে এই ধারণা করে। নাউজুবিল্লাহ কন। মাদ্রাসায় সমস্ত শিক্ষা আছে, মাদ্রাসায় সমস্ত শিক্ষা আছে, আদালত এই কিতাব আছে, মন্তেক, রাষ্ট্রবিদ্যা, সুল্লাহ, মাইবুজি, বালাগাত, ফাসাহাত, কোরআন হাদিস সব আছে। আলহামদুলিল্লাহ বলুন। অর্থনীতি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম ওদিকে আর বেশি যাব না, বেশি কইলে আবার সমস্যা। আমাদের মূল কথায় ফিরে যাই। ওই যে ওয়াজ মনে আছে, মালিক যা বলে, ভুলে গেছেন না? এইটা ভুললে চলবে না। বলেন মালিক যা বলে। আঙ্গুল উঁচু করে যখন অঙ্গভঙ্গি করে দেখায় বলবেন তখন ওটা মনে থাকবে বেশি। মালিক যা বলে, আঙ্গুল উঁচু করেন, মালিককে আর একটু জোরে কর। মালিক যা বলে, মালিক যা করে মাইনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মাইনে নিবে। দুনিয়ায় আমরা মানবো, আখিরাতে কে মানবে? এই দুই লাইন ওয়াজটুক মনে থাকবে না ইনশাআল্লাহ। মালিক কয় কেমন মানা মানবো জানিস নি বান্দা? আয় আমার কাছে আয়। অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। বান্দা তোর যা মনে চাইবে। আমি তো দেখতেছি বান্দা নুরানি মাদ্রাসায় চাকরি করিস, ভ্যান চালাইয়া জীবনযাপন করিস, মসজিদের ইমামতি করিস, 10,000 টাকা বেতন। আমি আল্লাহ দেখতেছি, ভালো চাইলে খাইতে পারিস না, বড় মাছটা কিনতে পারিস না। আমি আল্লাহ দেখি। হ্যাঁ মনে তোর আফসোস আছে, তাও বুঝি। আয় বান্দা আফসোস করিস না, আমার কাছে তোর আসতে দেরি। জান্নাতি মাছের কলিজা ভুনা কইরা মেহমানদারি করব। বান্দারে বড় লোকেরা প্যারাডো গাড়িতে ঘুরে বেড়ায়, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়, তুই আফসোস করিস, তোর নাকে ধুমা আসে আর তুই আফসোস করিস। বান্দা চিন্তা করিস না, বড় লোকেরা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলে ঘুরে বেড়ায়, ইয়ামাহা এফজেডে ঘুরে বেড়ায়, আফসোস করিস না। আয় আমার কাছে, আমি আল্লাহ তোর 2টা পা দিছি, তুই হারাম খাইস নাই, মোটরসাইকেল কেনার জন্য ঘুষ ধরিস নাই, সুদের কাছে যাইস নাই। আয় বান্দা আমার কাছে, আমি আল্লাহ এত দামি যানবাহন তোরে জান্নাতে দিব, যেই যানবাহনের তেল লাগবে না, ডিজেল লাগবে না। তখতে সুলাইমানের চাইতেও দামি যানবাহন, যেই যানবাহন একা একা চলে, একা একা উড়ে। সুবহানাল্লাহ। একসাথে 6-7 লক্ষ মানুষ, 6-7 লক্ষ যাত্রী নিয়া এরা ঘুরে বেড়ায়। আয় তুই আমার কাছে আয়, তোর কি লাগবে, তোর যা মনে চাই
চাইবে, যা করতে মনে চাইবে। ও বান্দা, আমি দেখতেছি তোর কষ্ট হয়, আমি দেখতেছি তুই দুনিয়ার অবৈধ প্রেমে তোর মন যাইতে যায়, তুই ফিরে রাখিস। আয় বান্দা আমার কাছে আয়, আমি আল্লাহ তোরে হুর দিয়ে খুশি করে দিব। বান্দা আয় আমার কাছে আয়। দুনিয়ার মদ, তোর বন্ধুরা মদের আড্ডায় তোরে ডাকে, চল দোস্ত চল, গাজার আড্ডায় যাবিনি, মদের আড্ডায় যাবিনি, তুই যাইস না, একটু কষ্ট কর বান্দা, আয় আমার কাছে। বলে মাওলা কি করবা? শরাবান তাহুরা, আমি আল্লাহ তোরে পবিত্র শরাব জান্নাতে পান করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার করেন না আপনারা? বান্দা দুনিয়ার মদ খাইলে তো মাতাল হয়, সেন্সলেস হয়ে যায়, লুঙ্গি মাঝে মাঝে সাথে থাকে না, কথা কয় না, মারে কয় বউ, বউরে কয় মা, বিদ্যুতের খাম্বা জড়ায় ধরে এক পাগলে দেখি বলতেছে আই লাভ ইউ, কেমন আছো, কথা কয় না। আর এক পাগলে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কয়, ব্রিজ তুই রাস্তায় আইসিস কে? ড্রাইভার কয় হুজুর সকালেও কিছু খাইছে, ওরে কিছু কইেন না। দুনিয়ার মধ্যে তো মাতাল হয়, জান্নাতি শরাবে মাতাল খাবে না। শরাবান তাহুরা, এক এক বসায় 70,000 পেয়ালা শরাব পান করে ফেলবে, পেট ঢুমুস হয়ে যাবে, ডেকুর দিবে, পেট খালি হবে, আবার খাবে, আবার খাবে, আবার খাবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় কষ্ট করতে রাজি আছি রে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? সুদ খাবো, হাত উঁচু করি, লম্বা করি, লম্বা করি। সুদ খাবো, ঘুষ ধরবো, মিথ্যা বলবো,